ঘরে পুরুষ মানুষ না থাকলে একটা মহিলা মানুষ সে বিড়াল পালাটাও কষ্ট। এই যে এখানে 120 লিটার আছে বিড়ালের বালু, তাই না 3 তলা তুলে নিয়ে আসলাম। কিচ্ছু করার নাই, আমি নিরুপায়, আমার ঘরের মধ্যে কোনো ইয়া নাই, পুরুষ মানুষ নাই, আমার একা গিয়ে নিয়ে আসতে হয় সুন্দরবন কুরিয়ার থেকে। কিচ্ছু করার নাই, কোনো উপায় নাই। এরা হচ্ছে খালি বাবা খাবে আর মানে হাঁকবে, আর কিছু করার নাই এদের। হ্যাঁ, খাবে আর হাঁকবে। ওটা লিটার নিয়ে আসি বাবা, লিটার। নতুন জায়গা থেকে নতুন জিনিস আনলে সবসময় এদের নাকের মধ্যে বাতাস নেওয়া লাগে। এই একটা অবস্থা, কি যে কষ্ট আমার জান দিয়ে যে কি যায় সেটা একমাত্র আমিই জানি, বুঝছাস? তা খাস আর লেগে লিটার দিয়ে ইউজ করস। বিড়ালের জন্য 120 লিটার নিয়ে আসছি। এটা আমি 3 তলা মহিলা মানুষ কি করে তুলবো? তো আমি খুব আফসোস নিয়ে আমার হাজবেন্ডকে আমি এই ভিডিওটা দেওয়ার জন্য তৈরি করেছিলাম। তো ফ্রেন্ডরা দেখে নাই, 9700 টাকার লিটার এনে দিছি। খাবি আর লেগে লিটার দিয়ে ব্যবহার করবি, এই হচ্ছে আপনাকে কারবার, এই হচ্ছে আপনাকে কাহিনী, আসারা কিচ্ছু নাই। হ্যাঁ, কিন্তু যে পালে সে জানে সে কিভাবে এগুলো ম্যানেজ করে। মাসের পর মাস, 1 মাসে লিটার এনে দিছি। খাবি আর লিটার, বাবা কথা কানে যায় না, এত আহ্লাদ কিসের আপনার? হ্যাঁ, আচ্ছা আহ্লাদ দিতে হবে। আচ্ছা মা বাইরে থেকে আসছি, তা তো না নিলে হয়। আমার গলার অবস্থা খুবই খারাপ, অসুস্থ হয়ে পড়ে আছে। আজকে 3 দিন পর সুন্দরবনে গেছি, কিচ্ছু করার নাই, মানে ঘরে পুরুষ মানুষ নাই, কি করার। আর আমার হাজব্যান্ড থাকে হচ্ছে ঢাকার দিকে, ও ওইদিকে জব করে, ওইদিকেই থাকে, সপ্তাহে 1 দিন আসে। লিটারটা ওই দিন আসে নাই, ওই দিন যদি আসতো তাহলে আমার হাজব্যান্ডকে দিয়েই আনাইতাম, আমার জন্য একটা সুবিধা হতো। কিন্তু প্রত্যেক মাসে এমন একটা ডেটে আমার লিটার আসে, মানে আমার একাই গিয়ে নিয়ে আসতে হয়। আর আমার বাসা দারোয়ানটা হচ্ছে বুড়া চাচা, তাকে দিয়ে তো তুলানো যায় না, টানা যায় না, সে পারবে না। এই জন্য তাকে বলি না, একবার তুলে দিয়েছিল, তো বেচারির কোমর ভেঙে গেছে, এমন একটা অবস্থা। তো আমার আসলে কিছু করার নেই, আমি সত্যি নিরুপায়। আমরা যারা বিড়াল লালন পালন করি আমরা জানি, শুধু এদেরকে খাবার দিলে আর হচ্ছে বাইরে থেকে বালু আয়না দিলেই হয় না, এদের হচ্ছে যত্ন নেওয়ার জন্য এদের পিছনে আমাদেরও অনেক পরিশ্রম দিতে হয়। আমরা যারা বিড়াল লালন পালন করি আমরা জানি আসলে এদের পিছনে কতটা পরিশ্রম আমাদের করতে হয়। মাস গেলে লিটার আনা, তারপর বিড়ালের মাছ মাংস এগুলো কিনে নিয়ে আসা, ওগুলো হচ্ছে পলি করা, সুন্দর করে ফ্রিজে রাখা, এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের মাস চলে যায়। প্রত্যেক মাসে একটা ডেট করে তারপরে হচ্ছে ওদের সব কিছু এনে ব্যবস্থা করা লাগে। প্রত্যেক মাসে যেন 2-3 বার করে হয়রানি না হওয়া লাগে, এই জন্য মূলত আমাদের মাসে 1 বার করে সব কিছু এনে রাখলে আমাদের জন্য সুবিধা হয়, যেটা আমি করি। আমার প্রত্যেকটা বিড়াল এই খাওয়ার পর লিটার ইউজ করে। লিটার আমি কখনোই আমার বিড়ালের অপরিষ্কার রাখি না, যার কারণে হচ্ছে আমার লিটারটা একটু বেশি খরচ হয়। আমার কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমি মেনে চলি, যার কারণে একটু কম খরচ হয়। কম খরচ হলেও কি আছে, মাসে আমার এতগুলো বিড়াল 120 লিটার লেগেই যায়। ওবার অনেক সময় দেখা গেলো যে মাসে 2 বার করেও আনি, 120 লিটারের টাকা একবারে হয় না, তো ওই দেখা গেলো যে অর্ধেক অর্ধেক করে নিয়ে আসি। তো একবারে নিশ্চিন্ত থাকার জন্য 120 লিটার নিয়ে আসি, দেখা গেলো 1 মাস কি 1.5 মাস চলে যায়। কারণ পরবর্তী মাসে গিয়ে যদি আমার একটু আনতে লেট হয়ে যায়, তো আমি যেন মানে একটু নিশ্চিন্তে ওই কয়দিন থাকতে পারি। তো এইটাই, মাঝে মধ্যে আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসে, আবার মাঝে মধ্যে মাসে গিয়ে আমারই নিয়ে আসতে হয়। এইভাবে কষ্ট করে 3 তলা পর্যন্ত উঠাই, কিচ্ছু করার নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।